সহকর্মী হাসান আল মারুফ আছেন সিলেটে, তিনি বিপিএল কভার করছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, বিপিএল এর ম্যাচ নিয়েই যদি কথা বলি, আসলে আসরটা তো এগুলো খুব ভালোই, 30 ম্যাচ যদি বলি প্রথম রাউন্ডে, সেটার 18তম ম্যাচ চলে খুব সম্ভবত আজকে, এবং যে একটা লড়াই প্লে অফে যাওয়ার, নোয়াখালী তো এই ষষ্ঠ ম্যাচ হেরে এক প্রকার তো ছিটকেই গেল, ঢাকা সিলেট এই ম্যাচটাও অনেক ইম্পর্টেন্ট। সব মিলিয়ে রেসে কারা ভালোভাবে আছে বলে মনে হচ্ছে? আর রঞ্জন, শুরুটা নোয়াখালী এক্সপ্রেস দিয়েই করি। এখন পর্যন্ত সে স্রেফ দর্শকদের জন্য বা নোয়াখালী ভক্তদের জন্য হতাশাই উপহার দিয়েছে দলটা। নবাগত এই দলটা 6 ম্যাচে 6টিতে হেরেছে এবং আপাত দৃষ্টিতে তাদের আসলে প্লে অফে যাওয়ার যে লড়াই, সেই লড়াইটা শেষ হয়ে গেছে বলা যায়। শেষ 4 ম্যাচে যদিও জেতে, সেটাও নানান সমীকরণ থাকবে এবং যেমনটা বলছিলাম যে তাদেরকে আসলে রেস থেকে বলা যায় ছিটকে গেছে। বাকি যে 5 দল রয়েছে, সেই 5 দলের 4টি দল কোয়ালিফাই করবে এবং সেই জায়গায় এখন পর্যন্ত এই রেসে সবচেয়ে বেশি এগিয়ে আছে রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম। 3টা দলের কিন্তু 8 পয়েন্ট করে আছে, 4টি করে জয় আছে এবং তারা বেশ এগিয়ে আছে প্লে অফের দৌড়ে। তবে আজকের যে এখনকার যে ম্যাচটা চলছে সিলেট এবং ঢাকা ক্যাপিটালসের, সেই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ দল হিসেবে কারা যাচ্ছে সেই জায়গায় আমি যদি বলি, সিলেট টাইটান্স এখন পর্যন্ত 7 ম্যাচ খেলেছে, তারা 3টি জয় পেয়েছে, 6 পয়েন্ট। আজকের ম্যাচে তারা 8ম ম্যাচ। এই ম্যাচে যদি সিলেট হেরে যায় তাহলে সিলেটের জন্য কিন্তু প্লে অফের রাস্তাটা অনেক বেশি কঠিন হবে। অর্থাৎ সিলেটকে আসলে আজকের ম্যাচে বলা যায় যে সিলেটের জন্য জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেট যদি জিততে পারে, সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস, তারা এখন পর্যন্ত 5 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে। আজকে যদি তারা হেরে যায় 6 ম্যাচের, তারা 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকবে। সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসের জন্য পরবর্তীতে আসলে কোয়ালিফাই করাটা বা প্লে অফে যাওয়াটা অনেক বেশি কঠিন। যেই কারণে আজকের ম্যাচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি 2 দলেরই কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম ম্যাচের আগে। তারা যেমনটা বলছেন যে আজকে তাদের জন্য আসলে অলিখিত কোয়ার্টার ফাইনালের মতো একটা ম্যাচ। যেই দলই হারবে তারাই কিন্তু নোয়াখালীর সাথে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার যে রেসটা থাকবে, সেই রেসে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এবং বাকি 4 দল হয়তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে প্লে অফে কোয়ালিফাই করবে। এবং বিপিএল নিয়ে যেহেতু বলছিলেন যে বিপিএলের শুরু থেকে প্রতিটা আসরে আমরা যেমনটা দেখি যে বিতর্ক থাকে, নানান রকম সমালোচনা থাকে, প্লেয়ার্স পেমেন্ট থেকে অনেকগুলো ইস্যুই কিন্তু বিতর্কিত থাকে বিপিএলটা। তবে এবারের বিপিএল যদি বলি, শুরুতে 2-1টা ঘটনা ঘটলেও সেগুলো সামলে নিয়ে, যেমন চট্টগ্রাম রয়্যালস নিয়ে একটা ঘটনা ঘটেছিল যে মালিক পক্ষ শেষ মুহূর্তে আসলে দল ছেড়ে দেয়, পরবর্তীতে বিসিবি টেক ওভার করে এবং সেই চট্টগ্রাম কিন্তু এখন টপ 2টা দলের একটা। এবং যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেইগুলো যদি বাদ দিয়ে প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত দর্শক ক্রেজ বা বিপিএলের সব কিছু যদি বিবেচনা করেন, উইকেট রান সব মিলে কিন্তু এখন পর্যন্ত গেল কয়েক আসরের মধ্যে বলা যায় যে সবচেয়ে ভালো বিপিএলটাই হচ্ছে। সেটা দর্শক বলেন, প্লেয়ার্স বলেন বা ম্যানেজমেন্ট বলেন, সবার সাথে কথা বলে তাদের প্রতিক্রিয়া এমনটাই যে এখন পর্যন্ত সবচেয়ে ভালো একটা বিপিএলই তারা দেখছেন। একেবারে অসংখ্য ধন্যবাদ মারুফ যুক্ত হওয়ার জন্য, এবং হোপফুলি প্লে অফের যে সমীকরণ সেটাও বেশ জমবে। মারুফ যেমনটা জানাচ্ছিলেন যে কারা রেসে আছে, ঢাকা হেরে গেলে আসলে ঢাকা এবং নোয়াখালী তারা এক প্রকার ছিটকেই যাবে এই রেস থেকে।